নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। ফের নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফেরার কথা থাকলেও গুরুতর চোটের ধকল এখনো কাটেনি শ্রেয়াস আইয়ারের। আসন্ন 3 ম্যাচের একদিনের সিরিজে তাকে পাওয়া যাবে না এখনই। তার কামব্যাক এখনো অনিশ্চিত। বোর্ডের চিকিৎসকদের কাছ থেকে এখনো ছাড়পত্র না পাওয়ায় বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সেই থাকতে হচ্ছে তাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট সেরে উঠলেও নতুন সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটার। জানা যাচ্ছে চোটের পর শ্রেয়াসের ওজন প্রায় 6 কেজি কমে গিয়েছে, যার প্রভাব পড়েছে তার পেশি শক্তিতে। ব্যাটিং করতে পারলেও আগের মতো স্বচ্ছন্দে বড় শট খেলতে পারছেন না তিনি। সেই কারণেই কোনো ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। 1 সপ্তাহ পরে ফের ফিটনেস পরীক্ষা করা হবে শ্রেয়াসের। সেই পরীক্ষায় পাশ করলেই মিলতে পারে খেলার অনুমতি। 11 জানুয়ারি শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা হতে পারে 3রা বা 4 জানুয়ারি। দলে নাম থাকলেও খেলাটা পুরোপুরি নির্ভর করবে চিকিৎসকদের সবুজ সংকেতের ওপর। এই পরিস্থিতিতে বিজয় হাজারেতে ট্রফিতেও শ্রেয়াসের মাঠে নামারও কার্যত অনিশ্চিত। নানান ভূমিকায় সাফল্যের নজির থাকলেও হেড কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শুরুটা একেবারেই মসৃণ হলো না। দক্ষিণ আফ্রিকার টি-20 লিগের শুরুতেই টানা 2 ম্যাচে হেরে চাপে প্রোটিয়া ক্যাপিটালস। প্রথম ম্যাচে হার মানতে হয় জোবার্গ সুপার কিংসের কাছে। দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে পরাজয় সানরাইজার্স ইস্টার্ন কোপের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখান কুইন্ট ডিকিক ও ম্যাথিউ ব্রেডস্কি, যার দাপটে বড় স্কোর দাঁড় করায় ইস্টার্ন কেপ। 188 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই ছন্দ হারায় প্রোটিয়ারা। মার্কো জনসেন এবং অ্যাডাম মিলনের আক্রমণে ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। বেবি এবি ওয়াইল্ড ব্রেভিসো ইনিংস গড়তে ব্যর্থ হন। একাই 4 উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিলনে। শেষ পর্যন্ত 48 রানে হারে কেশব মহারাজের দল। পয়েন্ট টেবিলে 6 দলের মধ্যে আপাতত 5ম স্থানে প্রোটিয়ারা। আন্দ্রে রাসেলের যোগদান ঘুরে দাঁড়ানোর আশায় সৌরভ। তবে আগের 2 মরশুমের ব্যর্থতার ছায়া কি এবারও পিছু ছাড়বে না? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। মেয়েদের আইপিএল শুরু হওয়ার ঠিক আগে বড় ধাক্কা খেল কয়েকটি দল। অস্ট্রেলিয়ার 2 অলরাউন্ডার এলসি পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করায় বদলাতে হয়েছে দলের পরিকল্পনা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নয় পেরির অনুপস্থিতি স্মৃতি মান্ধানা দলের জন্য বড় চিন্তার। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসও হারালো তাদের নির্ভরযোগ্য অলরাউন্ডার সাদারল্যান্ডকে। 2 তারকার জন্য মোট অঙ্ক বরাদ্দ থাকলেও মাঠে নামা হচ্ছে না তাদের। বিকল্প হিসেবে বেঙ্গালুরু নিয়েছে ভারতীয় সায়ালি সাদঘেরেকে, আর দিল্লির দল এনেছে অস্ট্রেলিয়া স্পিনার আলানা কিংকে। এছাড়াও ইউপি ওয়ারিজার্স শিবিরে বদল। জাতীয় দায়িত্বে থাকা খেলবেন না তারা নার্সি। তার জায়গায় দলে এলেন অস্ট্রেলিয়ার চার্লি নট। সব মিলিয়ে শুরুর আগেই দলবদলের হাওয়ায় জমে উঠেছে মেয়েদের আইপিএল। 9 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মরশুমের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স। দু 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়লেও বিষয়টিকে স্বাভাবিক বলেই দেখছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দুবাইয়ের এক অনুষ্ঠানে তিনি জানান, ফুটবলের জনপ্রিয়তা অভূতপূর্বভাবে বেড়েছে, তারই প্রতিফলন টিকিটের দামে। তার দাবি 60 থেকে 70 লক্ষ টাকা টিকিট বাজারে ছাড়ার প্রায় 2 সপ্তাহের মধ্যেই 15 কোটির আবেদন জমা পড়েছে টিকিট কেনার জন্য, যা চাহিদার বিপুলতা স্পষ্ট করে। যদিও সাধারণ দর্শকদের মাথার রেখে সীমিত সংখ্যক কম দামে টিকিট রাখা হয়েছে। আমেরিকায় আয়োজিত কিছু ম্যাচের টিকিট ভারতীয় মুদ্রায় তুলনামূলকভাবে কম রাখা হলেও তা সবার জন্য নয়। ইনফানিন্তোর মতে টিকিট থেকে লাভ হওয়া বিশ্ব ফুটবলের উন্নয়নের কাজে লাগে। তিনি জানান, এই আয় দিয়েই বহু দেশে ফুটবলকে টিকিয়ে রাখা সম্ভব হয়। ফিফা সভাপতির বক্তব্য, অতীতের তুলনায় এবার টিকিটের চাহিদা কয়েক গুণ বেশি, যা বিশ্বকাপের জনপ্রিয়তারই প্রমাণ। 2018 সালে এক ভয়ানক দুর্ঘটনা, সব হিসেব নিকেশ এক মুহূর্তে বদলে গেল। প্রায় 8 বছর কোমায় থাকার পর অবশেষে প্রয়াত হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার আকশু ফার্নান্দো। একসময় তিনি ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটের উঠতি মুখ। দেশের হয়ে অনূর্ধ্ব 19 পর্যায়েও খেলেছেন।
ডান হাতের ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও করতেন। 2010 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-19 বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। সেমিফাইনালে শ্রীলঙ্কা হারলেও তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 52 রান করেছিলেন। এরপর অনূর্ধ্ব-23 পর্যায়েও খেলেছিলেন। 2018 সালে এক ভয়ানক দুর্ঘটনায় সব শেষ হয়ে যায়। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। শরীরের বেশ কয়েকটি হাড় ভাঙে, মাথায় ভয়ানক চোট লাগে, যার জেরে কোমায় চলে যান ফার্নান্দো। তারপর থেকে 8 বছর লাইফ সাপোর্টে ছিলেন। তার দীর্ঘ চিকিৎসায় কার্যত সর্বশান্ত হতে বসেছিল তার পরিবার। অবশেষে মঙ্গলবার প্রয়াত হন ফার্নান্দো। আকসুর প্রয়াণে শোকাহত ক্রিকেট ভক্তরা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।